নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এসেছি বিকালবেলা, এখন ঘরে বসে 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 কী করব বুঝতে না পেরে তার মধ্যে চলে আসলাম এই যে ছিপা বড়শি নিয়ে মাছ ধরতে চলে আসলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কীভাবে মাছ ধরছি, কী করছি কি না সবটাই দেখতে থাকুন। তো এই যে আটা দিয়ে মাছ ধরতে এসেছি, আগে আটাটা দিয়ে নিচ্ছি। তো একটু কম করেই দিচ্ছি, বেশি বড় দিচ্ছি না। এই যে একটা মাছ এই যে বেঁধে গেছে, এই যে একটা তেলাপিয়া বেঁধেছে। বাবা, তো ভেবেছিলাম মাছ পাবো কি না, তার জন্য মাছ যে রাখবো তার জন্য কিছু আনিনি, এখন আবার সেইটাও আনতে যেতে হবে। এই যে মাছটা পেয়েছি, যে দেখি এখন আরও মাছ পাই কি না, আরও কিছুটা চেষ্টা করি। কিছুটা সময় দিশা ঘরে দৌড়ে যাও, দৌড়ে গিয়ে একটা কিছু নিয়ে আসো মাছ রাখার জন্য। এই যে আবারও একটা মাছ পেয়েছি, আগেও একটা দেখেছেন একটা মাছ পেয়েছি, এই যে আবারও একটা। তো দেখি এখন আর কতটা পাই কিনা। একটা মাছ পেয়ে গেছি, এই যে বড় একটা লাইলন টিগ্গা কিংবা তেলাপুয়ে হবে কিছু একটা। তো ঝট করে এই যে জলের মধ্যে থেকে উঠানোটাই দেখাতে পারলাম না আসলে। বাবা, এটা ভালোই বড় কিন্তু এই মাছটা। এই যে দেখছিস, এই জন্য খেলার সাথে সাথে যে টানা শুরু করেছে। কিন্তু বেশি কি হয়, এখানে ছোট ছোট মাছটা বেশি চলে আসে, তো তার জন্য বেশিটা খেয়ে চলে যায়। এই যে একটা, এই যে তো মাছ বাঁধলে বন্ধুরা এতটা খুশি লাগে সে বলে বোঝাতে পারবো না। আর এখন এই যে মাছ যেহেতু বাঁধছে তাই ভীষণ খুশি লাগছে। এই যে আর একটা, এইটা কিন্তু অরিজিনাল তেলাপুয়া। এইটা তো অনেক আনন্দ হচ্ছে সত্যি, মাছ বাঁধলে ভীষণ আনন্দ হয়। বেশিটা ধরা যায় না আসলে, আটা দেওয়ার আগেই খুলে চলে যায় আটাটা। আর কিন্তু কেঁচো দিয়ে ধরতে হয়, কিন্তু কেঁচো দিয়ে আমি তেমন ধরতে পারি না সত্যি সত্যি, তো তার জন্য। তো দেখি এরকমভাবে আরও কিছু পাই কি না। ঠিক আছে বন্ধুরা, আগে দেখি কীরকম কি পাই, আগে সেটাই আগে দেখি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। খেয়ে চলে গেছে, খালি বড়শি নিয়ে উঠে আসা লাগলো। দেখি আরও একটু, একবার দুবার তো খাবেই, খেয়ে চলে যাবে। আশা ছাড়লে হবে না, আশা রাখতে হবে। ব্যাস, খেয়ে চলে গেছে, খেয়ে চলে যায়। এই যে তো এই যে আর একটা পেয়ে গেলাম। তো মেয়ের ক্যামেরা অন করতে করতে তার মধ্যে এই যে উঠিয়ে নিয়ে চলে আসা লাগলো, কারণ বুঝতেই পারছেন জলের ভিতরে। বাবা, এটা এইরকম লাগছে জলের ভিতরে, তো তো সেজন্য ওইখানে আর বেশি সময় রাখা গেল না, রিস্ক নেওয়া যাবে না। দেখা গেল ভিডিওতে আমি মাছ দেখাতে দেখাতে তার মধ্যে মাছ আবার রিটার্ন জলে চলে গেছে। আর এটা এইরকমভাবে বেঁধেছে, খুলতে এতটা সমস্যা হচ্ছে। তো এই যে তো আবারও এই যে চারা দিয়ে ফেলি। চারা আর কি, চারা আমাদের চারা হচ্ছে আটা।
দিশা দিশা, এই যে আরো একটা পেয়ে গেছি। মাছ বাঁধিয়ে আনন্দ, খেয়ে আনন্দ কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু মাছ বাঁধিয়ে ভীষণ আনন্দ পাচ্ছি। জল লেগেছে, আটাটা আরো নরম হয়ে গেছে, এখন মানে আরো সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য এরে বাবা আমার গায়ে বেঁধে গেছে। ছোট মাছ আসলে কি হয়, শুধু মানে খেয়ে চলে যায়। এই যে আরো একটা দিশা দিশা বলে ডাকতে ডাকতে তার মধ্যে এই যে আবারও একটা উঠিয়ে নিয়ে চলে আসলাম। বাবা ও আমার জলে পড়ে যাবে, পরে দুপ করে গিয়ে পড়লো মাছটা। এই যে আরেকটা। ভেবেছিলাম কি মাছ কি দেখাতে পারবো কি না ভিডিওতে, ভেবেছিলাম হয়তো মনে হয় পারবো না, ভিডিওটা আপডেট করতে পারবো কি না তাও বুঝতে পারিনি, মানে আপলোড করতে, সরি আপডেট বলেছি। কিন্তু না, মাছ পাচ্ছি যখন তাহলে ভিডিওটা আপলোড করতে পারবো। এই যে আরও একটা পেয়ে গেছি। বাবা মাছের জল টল ছিটিয়ে দিচ্ছে মুখে মাছ উঠাতে গিয়ে। ও পারছি না বের করতে, এইরকম এরকম জায়গা বাঁধছে। এই যে লাভটা যা জোরে দেয় সেইটাই তো আমার আধা পরান বেরিয়ে যায়। তা আবার ওই যে চারা গেছে, তারপর এখন আবার ফেলছি। তো মাছ ধরা হয়ে গেল আজকের মতো। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে মাছ টাছ কেটে টেটে ফ্রিজে রাখি। এই যে মাছ পেয়েছি, এই যে এতটা, তেমন বেশি মাছ পাইনি, অল্পই পেয়েছি। এবার মাছগুলো কচু পাতা কাটা হয়ে গেছে, এবার মাছের জলটা ভালো করে ছেঁকে ফেলি এখানে। এই যে মাছ, ইস ইস ইস, ধরাই যাচ্ছে না।
এবার এটা কর, অন্তে কর, এইটুক দেখাবি খালি। মাছ কাটতে কাটতে এই যে বাবা আবার কাঁকড়া নিয়ে চলে আসলো। বাবা ওই কাঁকড়ার প্যাটার্ন বানানো, দেখেছিস প্যাটার্ন বানানো। এরকম বড় বড় ঠ্যাং কাঁকড়া, দেখ কত বড় পাও। মা এগুলো তো প্যাটার্ন বানানো। তারপরে এই যে তারপরে এই যে দেখলি, আর এই যে তেলাপিয়া মাছ। কাকলা খাবার ইচ্ছা করে। এটা কি? ওহো, আগে আমি এটা খাই না। আমি তো এমনই খাবো। এটা আমার নাকে ঢুকে। ছি ছি, কি নাকে ঢুকে? গন্ধ, হ্যাঁ, কাঁকড়ার গন্ধ নাকে ঢোকে তাই? আর এদিকে এই যে বাবা কাঁকড়া কাটা শুরু হয়ে গেছে। আমারে একটা ছোট একটা কাকলা, হ্যাঁ আমার দোষ বানা বলে ইচ্ছে করে। হুম, আগে ওরা তো মরলে, মোরা আসে। মলা আসে। হ্যাঁ, মোর